আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো ক্রোয়েশিয়ার 2025-এর যে নিয়মগুলা চেঞ্জ হয়েছে এবং যে পরিবর্তনগুলো এসেছে, এতে বাঙালিদের বেনিফিটটা কি, মূলত সুসংবাদটা কি এবং কিছু দুঃসংবাদও আছে, এগুলা নিয়ে আলোচনা করব। এবং আপনারা অনেকেই অনেক হেজিটেটে আছেন। কেউ বলছে ক্রোয়েশিয়া বন্ধ, কেউ বলছে খোলা। এ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে আছেন। তো আসলে মূলত ক্রোয়েশিয়া বন্ধ না, খোলা আছে, কিন্তু কিছু নিয়ম চেঞ্জ হয়েছে। এতে বাঙালিদের জন্য সুসংবাদই বেশিরভাগ আছে, কিছু দুঃসংবাদ আছে। আর এটাকে দুঃসংবাদও বলা চলে না। আমি পর্যায়ক্রমে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে পুরোপুরি শুনুন, আপনাদের উপকারে আসবে আশা করি। তো প্রথম কথা হচ্ছে দর্শক, ক্রোয়েশিয়ার যে নিয়মটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এখন থেকে সাপ্লাই কোম্পানি বা যাদের কাজ নাই, লোকের প্রয়োজন নাই, এই ধরনের কোনো কোম্পানি পারমিটের জন্য আবেদন করতে পারবে না। এবং যদি আবেদন করে এটা ক্যান্সেল হয়ে যাবে, পারমিট উঠবে না। এই পুলিশ স্টেশন থেকে যখন ইনভেস্টিগেশন করবে, ইনকোয়ারি করবে, মূলত পারমিটের জন্য যখন আবেদন করা হয় মিনিস্ট্রিতে, তখন এরা মানে ইনকোয়ারি করে যে এই কোম্পানিটার লোকের প্রয়োজন আছে কিনা, এদের কাজ আছে কিনা। যদি কাজ থাকে এবং লোকের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে পারমিট ইস্যু হয়। বাট 23-24-এ এটা মানে ঢালাওভাবে পারমিট দিছে, ইনকোয়ারি না। সাপ্লাই কোম্পানি, কোম্পানির কাজ নাই, কিচ্ছু নাই, লোকের প্রয়োজন নাই, ইভেন অফিসও নাই, জাস্ট একটা লাইসেন্স তৈরি করে বা একটা লাইসেন্স আছে, 50টা পারমিটের অ্যাপ্লিকেশন করছে, 50টায় পারমিট উঠছে। তো এই ধরনের পারমিট গুলা 2025-এ উঠবে না। যারা যাদের মূলত কাজের প্রয়োজন, কাজ আছে প্রচুর এবং লোকের প্রয়োজন আছে, এটা প্রমাণ করতে হবে যে আমার কাজ আছে এবং লোকের প্রয়োজন, লোকের সংকটে আমার কাজ বন্ধ আছে বা কাজের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে পারমিট গুলা উঠবে। ক্রোয়েশিয়ার প্রতিটি সিটির থেকেই পারমিট উঠবে। এই যে জাগ্রেবে পারমিট ক্যান্সেল হয়ে যাচ্ছে, বন্ধ আছে, অমুক সিটির থেকে পারমিট আসছে না, এগুলা কোনো ভিত্তিহীন কথা। আসলে ওই দালালরা নর্মাল একটা কোম্পানিতে আপনার পারমিটের আবেদন করছে, আবেদন করার ফলে ওই পারমিট গুলা ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনলাইন ক্যান্সেল হয়ে যাচ্ছে, পারমিট আসছে না। এখন ক্লায়েন্টদেরকে কৈফিয়ত দিতে পারছে না, যার কারণে একটা গুজব ছড়াইছে যে পারমিট ক্রোয়েশিয়ায় বাঙালিদের জন্য বন্ধ, এই সেই বিভিন্ন মিথ্যা গুজব ছড়াই দিয়েছে আর কি। তো মূলত সমস্যাটা হচ্ছে এখানে সাপ্লাই কোম্পানি বা নর্মাল কোনো কোম্পানি যাদের কাজ নাই, লোকের প্রয়োজন নাই, এরা পারমিটের আবেদন করতে পারবে না, করলেও ওই পারমিট উঠবে না, ক্যান্সেল হয়ে যাবে। তো এটা হচ্ছে বাঙালিদের জন্য সুসংবাদ। এখানে বাঙালিদের বেনিফিটটা কি? এই যে অহরহ বাঙালি ক্রোয়েশিয়ায় এসে কাজ পায় না, বা এয়ারপোর্ট থেকে কোম্পানি রিসিভ করে না, কার্ড পায় না, পরে বাধ্য হয়ে ইটালিতে চলে যায়, অবৈধ হয়ে যায়, স্পেনে চলে যায়। হ্যাঁ, এরপরে ক্রোয়েশিয়ায় 1 মাস 2 মাস চিন্তায় থাকে যে কাজ নাই, কার্ড নাই, কি করবে, কি হবে, অনেক টাকা খরচ করে আসছে। তো এই সমস্যায় আর পড়তে হবে না। আপনারা যদি ক্রোয়েশিয়ার পারমিট পান, তাহলে ভিসা হবে। ভিসার নিশ্চয়তাটা শতভাগ বলা যায় যে যেই কোম্পানির লোকের প্রয়োজন এবং তাদের কাজ আছে, কোম্পানি ভালো, এরকম জায়গা থেকে পারমিট পাইলে আপনার ভিসা শতভাগ হবে এবং এসে কাজ পাবেন, তারপরে কার্ড পাবেন, নিয়মিত স্যালারি পাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবেন। তো এটা একটা বেনিফিট। কিন্তু 23-24-এ পারমিট পাইছে, ভিসা হয়েছে, এরপরে ক্রোয়েশিয়ায় এসে আর কোম্পানি পায়নি, কোম্পানি রিসিভ করেনি, থাকার জায়গা নাই, কাজ নাই, টিআরসি কার্ড নাই, মানে বিভিন্ন চিন্তা টেনশনে পড়ে যায়। কেউ ইটালিতে চলে যায়, কেউ ক্রোয়েশিয়ায় পড়ে থাকে। তো এই সমস্যার সম্মুখীন আর হতে হবে না ইনশাল্লাহ। তো এটা আবার 23-24-এ যে সমস্ত সাপ্লাই কোম্পানির লোক নিয়ে এসে কার্ড করে দিত প্লাস কাজের ব্যবস্থা করে দিত, ওরা ঠিক মতো বেতন দিত না, অনেক কাজ করিয়ে অল্প বেতন দিত,
এরকম অনেক সমস্যা ছিল। তো এই সমস্ত সমস্যাগুলো থেকেও আপনারা পরিত্রাণ পাবেন। আর ভিসা 2025-এ প্রচুর পরিমাণে ভিসা দিবে এবং ক্রোয়েশিয়ায় প্রচুর ওয়ার্কারের চাহিদা। জাস্ট কোম্পানিটা একটু ভালো হইতে হবে। তো এটা হচ্ছে সুসংবাদ গেল। এবার দুঃসংবাদটা কি? দুঃসংবাদ হচ্ছে এই যে যারা আহ, মানে কোনোভাবে ক্রোয়েশিয়ায় যেতে পারলেই হয়, ওখান থেকে ইটালিতে ভাই আছে, ব্রাদার আছে, কাজিন আছে, আব্বা আছে, খালু আছে, ওদের কাছে চলে যাব, ক্রোয়েশিয়ার একটা পারমিট নিয়ে ভিসাটা কোনো রকম পাইলেই হয়, এটা আর হবে না প্রিয় দর্শক। ক্রোয়েশিয়ার একটি ভিসা এখন নিতে হলে কোম্পানির সাথে ওইভাবে চুক্তিবদ্ধ হয়ে ওই কন্ডিশনে আপনাকে আসতে হবে যে ক্রোয়েশিয়ায় আপনি কাজ করতে হবে, ওই কোম্পানিতে থাকতে হবে। আর যদি না থাকেন সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়বেন। সেই সিস্টেমগুলো নিয়ে আসছে। হয়তোবা কিছু টাকা কোম্পানি জামানত হিসাবে রাখবে। এটা এখনো মানে বাস্তবায়িত হয়নি, তাই বিস্তারিত বলতে পারছি না, তবে এমনটা হচ্ছে আর কি, হবে। শোনা যাচ্ছে প্রতিটি কোম্পানি এখন, যারা মূল কোম্পানি কাজ আছে, তারা চাচ্ছে বাঙালি আসুক, কোনো সমস্যা নেই, বাট থাকতে হবে, এখানে কাজ করতে হবে। তো বাঙালিরা থাকতে চায় না, যার কারণে একটু বাধ্যবাধকতা তৈরি হচ্ছে, ওরা কিছু জামানত চাচ্ছে আর কি। এটা কার্যকর হয়ে যাবে ইনশাল্লাহ, দ্রুত কার্যকর হবে। এবং যে মানে ক্রোয়েশিয়ার এমন একটা সিচুয়েশন হয়ে গেছিল যে পথে ঘাটে ক্রোয়েশিয়ার দালাল, ইউরোপের দালাল, সৌদি আরবে থাকে উনিও ক্রোয়েশিয়ার দালাল, ক্রোয়েশিয়ায় লোক পাঠাচ্ছে। তো এটা আর এইভাবে হবে না, সবাই ক্রোয়েশিয়ার কাজ করতে পারবে না। কিছু ভালো মাধ্যম ছাড়া, ভালো এজেন্ট ছাড়া এই গণহারে যে কোনোভাবে একটা পারমিটের ব্যবস্থা, এটা আর হবে না। এটা একটা পারমিট ক্রোয়েশিয়ার থেকে ইস্যু করতে হলে একটা মূল কোম্পানি লাগবে এবং এই মূল কোম্পানির সাথে কানেক্ট থাকতে হবে। সো আপনার এই পথে ঘাটে আর দালালি ব্যবসাটা এই ক্রোয়েশিয়ার লাইনে চলবে না। এই জন্য আপনার গণহারে যে লোকজন আসছিল, এটা একটু সংকুচিত হবে। সঠিক মাধ্যম, সঠিক জায়গা ছাড়া ক্রোয়েশিয়ায় আসার পথ প্রায় বন্ধ বলা চলে। এবং ক্রোয়েশিয়ায় যারা আছে, ক্রোয়েশিয়ায় বা ইউরোপ থেকে যারা কাজ করে, এরা মূল কোম্পানি খুঁজে খুঁজে বা ভ্যাকেন্সি বের করে কাজ করতে পারবে ইনশাল্লাহ। বাট এই যে এর মাধ্যমে ওর মাধ্যমে 100-200 ফাইলের কাজ, এটা আর পসিবল না। তো এটা হচ্ছে দুঃসংবাদ। এই ক্রোয়েশিয়ার ভিসাটা জাস্ট ইউজ করে বা ক্রোয়েশিয়াকে ট্রানজিট হিসাবে ইউজ করে আপনি স্পেন, ফ্রান্স, জার্মানিতে চলে যাবেন, এই সুযোগটা নাই। আর আপনারা যারা আসবেন ক্রোয়েশিয়ায়, এসে থাকার চেষ্টা করবেন এবং ওখানে কাজ করবেন, তাহলে আপনার ক্রোয়েশিয়ায় তো এখন স্যালারিও ভালো এবং কাজ কামের সুযোগ সুবিধা ভালো। আর যেহেতু সাপ্লাই কোম্পানি বা তারপরে এজেন্ট কোম্পানি, এগুলা যেহেতু পারমিট দিতে পারবে না, সেই ক্ষেত্রে ক্রোয়েশিয়ায় থাকাটাই বেটার। ওখানে সবকিছু ভালো, পরিবেশ একটা আসবে ইনশাল্লাহ। কিন্তু আমরা ক্রোয়েশিয়া থেকে চলে আসছি বাধ্য হয়ে, আমাদের কাজ ছিল না, এরপরে কোম্পানি ঠিক মতো মানে ইয়ে করতো না, সুযোগ সুবিধা দিত না, সবকিছু মিলাই জুলাই আমরা বাধ্য হয়ে চলে আসছি। তো আপনারা চেষ্টা করবেন ক্রোয়েশিয়ায় থাকার, তাহলে ক্রোয়েশিয়ার শ্রম বাজারটা অনেক দিন পর্যন্ত চালু থাকবে বাঙালিদের জন্য। তো এই ছিল মূলত আজকের আপডেট, যে ক্রোয়েশিয়ার কাজ একটু স্লো হয়েছে। এটা হচ্ছে জাস্ট সাপ্লাই কোম্পানি, এজেন্ট, বিভিন্ন এজেন্ট পারমিট বের করতে, এজেন্সি, ক্রোয়েশিয়ার এজেন্সি, এই পারমিটগুলো ইস্যু হবে না। মূল কোম্পানির পারমিট বের হবে নিয়মিত, ভিসা হবে নিয়মিত। এবং এর জন্য এতে বাঙালিদের আরো সুবিধা, অনেক দিক থেকে সুবিধা। আমি তো মাত্র 2-3টা দিক বলেছি, অনেক দিক থেকে সুবিধা পাবেন। তো চিন্তা টেনশনের কিচ্ছু নাই, জাস্ট ধৈর্য ধরুন, একটু একটা ভালো মাধ্যম দেখে আপনার ক্রোয়েশিয়া আসার জন্য ট্রাই করুন। আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক, এই দোয়া ব্যক্ত রেখে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।